নমস্কার দর্শক বন্ধুরা, পিআর টিচিং ক্লাসে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের আমার ভিডিও কেন সূর্যদেব তার ছেলে শনিকে অভিশাপ দিয়েছিল বা কেনই বা তাকে দূরে সরিয়ে রেখেছিলেন সূর্যদেব। তো বিস্তারিত জানতে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনারা তাহলেই সব কিছু জানতে পারবেন। পুরাণ অনুসারে সূর্যের ছেলে হলেন শনি, কিন্তু এই দুজনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো না। সেই কারণে জ্যোতিষশাস্ত্রেও সূর্য ও শনিকে পরস্পরের শত্রু গ্রহ হিসেবে মনে করা হয়। সেই কারণেই সূর্য ও শনি পরস্পরের কাছাকাছি এলে অশুভযোগ সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের থেকে সবথেকে বেশি সময় দূরে থাকে শনি। যখন যে গ্রহ সূর্যের কাছে আসে তখন সেই গ্রহ অস্ত যায়। শনির অস্ত যাওয়ার ঘটনা সব থেকে দেরি করে হয়, কারণ এই দুই গ্রহ সব থেকে বেশি সময় পরস্পরের থেকে দূরে থাকে। কেন সূর্য ও শনি সব থেকে বেশি দূরে দূরে থাকেন তার উত্তর রয়েছে পুরাণে। পুরাণ অনুসারে সূর্যদেবের স্ত্রী হলেন বিশ্বকর্মার কন্যা সন্ধ্যা, কিন্তু সূর্যের প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে নিজের একটি প্রতিমূর্তি তৈরি করেন তিনি। এর নাম দেন ছায়া। এই ছায়াকে সূর্যের কাছে রেখে নিজে গোপনে বাবা বিশ্বকর্মার কাছে পালিয়ে যান তিনি। কিছুদিন পরে সূর্য ও ছায়ার সন্তান হিসেবে জন্ম নেন শনিদেব। এদিকে বিশ্বকর্মা সব জেনে মেয়ে সন্ধ্যাকে তিরস্কার করে সূর্যের কাছে আবার পাঠিয়ে দেন। সন্ধ্যা ফিরে এলে সূর্য সব জানতে পারেন। ঘোর কৃষ্ণবর্ণ শনি তার পুত্র হতে পারে না বলে তাকে অপছন্দ করা শুরু করেন সূর্যদেব। সতীন পুত্র হওয়ার শনিকে মোটেও পছন্দ করতেন না সন্ধ্যাও। তিনি সূর্যের কাছে শনির নামে অনেক খারাপ কথা বলতে থাকেন। সন্ধ্যা ও সূর্যের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্রটি হলেন যমরাজ এবং কন্যাটি হলেন যমুনা। বাবা ও মা কারোর ভালোবাসা না পেয়ে তিক্ততার জন্ম নিতে থাকে শনির মনে। শনির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ক্ষিপ্ত হয়ে তাকে নিজের কাছ থেকে দূরে রাখার অভিশাপ দেন সূর্যদেব। আবার শনিও উল্টে সূর্যদেবকে অভিশাপ দেন যে তিনি কালো হয়ে যাবেন। শনির অভিশাপে গ্রহণ লাগে সূর্যে, তখন সূর্য কালো হয়ে যায়। এই ছোট্ট একটি গল্প জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে উপস্থিত হব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।